আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে বানিয়েছি, মা যেইভাবে আমাকে নুডলস বানিয়ে খাওয়াতো, ছোটোবেলার স্মৃতি, সেইভাবে আমি আমার মেয়েকে বানিয়ে দিয়েছি। এটা টিফিনে নাস্তাতে যেভাবেই বানান দারুণ লাগে খেতে, বানিয়ে দেখবেন বন্ধুরা। অত সবজি পাতি আগেকারের অত জোগাড় করে মায়েরা নুডলস বানিয়ে দিত না, বানিয়ে দিত এইভাবে, খেতে দারুণ লাগতো। তো বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি সব সময় আপনাদের পাশে আছি। এখানে দেখুন একদম সরু সরু নুডলসগুলো, এগুলোকে নিয়ে নিয়েছি আমি 2 প্যাকেট। খুলে নিয়েছি, খুলে হাতে করে একটু ভেঙে নিয়েছি। অলরেডি আমি পানি গরম হতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম নুডলসটা। খুব বেশিক্ষণ সময় লাগবে না, এটা একদমই সরু সরু দেখতে পাচ্ছেন। এর মধ্যে দিয়ে দিলাম একটু তেল, যাতে জড়িয়ে না যায়। এবার আমি বয়েল হতে দেব। পুরো আমি টাইম দেখলাম বন্ধুরা, পুরো 5 মিনিট লাগলো নুডলসটা বয়েল হতে। তো আমি এটা আবার ছেঁকে নেব। গ্যাসটা বন্ধ করে দেব। কড়াই গরম হতে বসিয়ে দিলাম। এবার দিয়ে দেবো তেল। আলুটা ভাজবো সেই অনুযায়ী তেল দিলাম, গরম হতে দেবো। এখানে নিয়েছি বাদাম, দেখুন বাদামগুলো ভেজে নেব। এখানে আলু নিয়েছি 2টো, আর নিয়েছি পেঁয়াজ। বাদামগুলোকে সুন্দর করে ভেজে নেব গ্যাসটা আস্তে দিয়ে। সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবার দিয়ে দেব আলুগুলো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। এখন শুধু আলুটা ভাজবো বলে আলুর মতনই লবণটা দিয়েছি। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজটা। 2টো ছোটো সাইজের পেঁয়াজকে আমি কিছু করে রেখেছিলাম, আলুর সাথেই পেঁয়াজটাকে এবার ভেজে নেব। নিয়েছি 2টো ডিম, 2টো ডিমকে পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। রেখে দেবো ফেটিয়ে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মধ্যেখানটা এইভাবে খালি করে দেবো। আলু ভাজা থেকেই যে তেলটা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি ডিমটাকে ভেজে নেব। এবার দিয়ে দেবো ডিমটা। আলাদাভাবে তোলার দরকার নেই, এইভাবে নাড়াচাড়া করলেই ভাজা ভাজা হয়ে যাবে। এবার আলু ভাজাটার সঙ্গে মিক্স করে দেবো। এবার দিয়ে দেবো চাউমিন। দারুণ লাগে এই চাউমিনটা খেতে, এই যে বাড়ির চাউমিনটা এত সুন্দর। এবার এর মধ্যে একে একে অ্যাড করে দেবো ম্যাগি মশলা। আপনাদের তখন দেখিয়েছিলাম যে নুন কম দিয়েছিলাম। এবার দিয়ে দেবো নুন, দিয়ে দেবো বাদামটা, দিয়ে এবার এটাকে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা এবার বন্ধ করে দেবো, সস দিয়ে সার্ভ করে দেবো। বন্ধুরা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন।